খুব সাধারণ একটা কোটা আন্দোলন, একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, খুব যৌক্তিক একটা আন্দোলন নিয়ে। এবং আমরা চাই যে এই বিচারের আওতার বাইরে যেন কেউই না থাকে, কোনো মানুষ, কোনো দল, কেউই না। তো সবকিছু সুষ্ঠু বিচার চাই। আমরা চাই আমাদের সরকার হবে এমন যারা স্বচ্ছ থাকবে। আমরা আমাদের ভাইদের, ছাত্রদের দাবির প্রতি একত্রতা জানাচ্ছি। বাংলাদেশে যেটা হচ্ছে এখন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশে যা হচ্ছে এটা হচ্ছে যে মানুষের সাথে অমানুষের সংগ্রাম হচ্ছে। শান্তিপূর্ণ এবং কোনো সত্যি সমাধানের চেষ্টা করছে না। বাংলাদেশে এই যে প্রায় 250-র উপর যে পরিমাণ ছাত্র জনতা খুন হয়েছে, সেই খুনের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের আর পেছনে ফেরার কোনো অবস্থা নেই। আমাদের একমাত্র দাবি, আমরা চাই এ সরকারের অপসারণ, আমরা চাই হাসিনার অপসারণ। আমি চাই আমাদের বাচ্চারা ভবিষ্যতে যাতে অনেক কিছু করতে পারে, রাইট? এবং আমরা অনেক দুঃখিত যে এই সংগ্রাম চাচ্ছি, বাচ্চারা মারা যাচ্ছে। রাজাকার শব্দটিকে তিনি একটা হাস্যকর শব্দে পরিণত করেছেন। তো এই যে একটা শব্দটিকে, একটা বৃষ্টি যেই শব্দটা একটা গালি হতে পারতো, সেই শব্দটিকে এখন সবার মুখের মধ্যে এনে দিয়েছেন। একটা মাস আগেও কেউ যদি এই ধরনের কোনো স্ট্যাটাস দিতে যেত, হাসিনা বা সরকার পরিপন্থী, সে 100 বার চিন্তা করতো যে আমাকে যদি ধরে ফেলে, আমাকে যদি ঢুকিয়ে ফেলে। দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না। কিন্তু এই ছোট্ট বাচ্চাগুলোর কি দোষ ছিল? ছোট ছোট ফুল যারা এখনো ফুটেনি। ভালোবাসি প্রাণের প্রিয় মা, তোকে বড় বেশি ভালোবাসি। আমাদের দেশের যে পতাকা সবুজ এন্ড লাল, আমাদের এখানে আর সবুজ নাই, আমাদের এটা পুরাটা লাল হয়ে গেছে। কারণ 52 ভাষা আন্দোলন, 71-এর শহীদ, এখন 24 সাল। আমরা ভাষা আন্দোলন দেখি নাই, আমরা 71-এর স্বাধীনতা দেখি নাই, আমরা যুদ্ধ দেখি নাই। আমরা 24-এর যুদ্ধ দেখতেছি, আমরা 24-এর স্বাধীনতা দেখে যাবো ইনশাল্লাহ। আমরা কত বছর ভোট দিতে পারিনি, আমাদের দেশের গণতান্ত্রিক ভাবে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে পারিনি কত বছর? কেউ কি বলতে পারবেন? 15 বছর। আমরা যেটা চাই সেটি হচ্ছে দেশে সুষ্ঠু নির্বাচন, দেশে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। ধন্যবাদ। কোথাও খুঁজে পাবে না গো তুমি।